मैदान महाशरे সুপারিশ करने वाला আর কি আছে? কেউ আছে? হ্যাঁ, আম্মাজান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, কিয়ামতের দিন আমি আয়েশা আজকে জানতে চাইছি, কিয়ামতের দিন সকলে উলঙ্গ অবস্থায় ন্যাংটো অবস্থায় উঠবে হুজুর, বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে হাসর নাসর হবে, ওই দিন কি কেউ কারোর দিকে তাকাবে না? কেউ কারোর দিকে দেখবে না? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ইয়াউমা ইয়াফিরু মাররু মিন আখিরিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেদিন কেউ কারোর দিকে তাকাবার মতো সময় থাকবে না। বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, বাপ বেটিকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। বাপ বেটার উপর বুকের উপর পাটা তুলে চলে যাবে, বেটা বাপের গলার উপর পা তুলে চলে যাবে, স্বামী স্ত্রী বুকের উপর পা তুলে চলে যাবে, স্ত্রী স্বামীর বুকের উপর পা তুলে চলে যাবে। ও বিবি আয়েশা, ওই দিনটার নাম কিয়ামত। সকলের জবানে একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী কিয়ামতের কথা বলতে গিয়ে আরো বললেন, শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, সব থেকে লজ্জার দিন হবে কিয়ামতের দিন। কেননা আল্লাহ তাআলা ওই দিন তানার বান্দা বান্দিদের জীবনের যত গোপন 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 গুনাহগুলো জনসমক্ষে প্রকাশ ঘটিয়ে দিয়ে বলবে, রে বান্দা, দুনিয়ার মানুষকে তোরা ফাঁকি দিতে পারে, আমি আল্লাহ পাক আমাকে ফাঁকি দিতে পারবি না। কারণ আমি আল্লাহ পাক ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ পাক প্রত্যেকের অন্তরে খবর রাখি। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক সামিউম বাসীর, আমি আল্লাহ পাক শুনতে পাই না, আমি আল্লাহ পাক দেখতেও পাই। সেদিন কি হবে? ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মাতিরা, ওই কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ নবী বললেন, ওই ময়দানে মাহশরে আল্লাহ তাআলার আরশ আজিমের একটা খাম্বা ধরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জজ্জর করে কাঁদবেন। কখন থেকে কাঁদবেন, কবে থেকে কাঁদবেন, আমি রাসূলুল্লাহ তা বলতে পারবো না। ও মুসলমানের ছেলেরা, শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী আলাইহিস সালাম পর্যন্ত নফসি 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 করবে। আল্লাহ পাক আমার কি হবে? কেবলমাত্র ওই ময়দানে মাহশরে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই মাকামে মাহমুদে আমার আপনার নবী সেজদায় পড়ে গিয়ে যারে যার হয়ে কাঁদবেন, ছচ্ছর 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 করে আল্লাহ পাকের কানে আওয়াজ। কে আজকে রে কিয়ামতের দিন কাঁদছে, এবং তাও নিজের জন্য না, ইয়া রব্বে হাবলি উম্মতি, নিজের জন্য কাঁদছে না, তার উম্মতের জন্য কাঁদছে। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মাতিরা, ওই সময় আল্লাহর রহমতি ফেরেশতারা হাত আল্লাহ পাকের কাছে জড়ো করে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক উনি অন্য কেউ না, উনি হচ্ছেন আপনার আখরি জামানার নবী, খাতামান নবী, শেষ নবী, যে নবীকে আল্লাহ পাক আপনি সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসে। আল্লাহ নবী ওই মাকামে মাহমুদে সেজদায় পড়ে গিয়ে যারে যার হয়ে কাঁদছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কেন কাঁদেন? আপনি যদি কাঁদেন আমি আল্লাহ পাক আপনার কান্নাটা সহ্য করতে পারবো না। আপনি আসুন, আমার কাছে আসুন, আমি আল্লাহ পাক আপনার নূরের চেহারাটা দেখবো,
নূরের সুরাতটা দেখব, আর আপনি আমার কাছে হাত দুটো পেতে যার জন্য দোয়া চাইবেন আমি আল্লাহ পাক কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কার সামনে বলছে এরা? জানে না রাসূল যদি চাইতো তাম দুনিয়াকে নিজের মুঠোয় নিতে পারতো না, গোলাম বানাতে পারতো না, চাই দিত, চাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের ঘরে ঢুকে একদিন ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কবি হুজুর আমি বিশ্ব নবীর ঘরটা দেখছি হুজুর, বিশ্ব নবীর ঘরটা দেখছি, খেজুর পাতা দিয়ে ছাওয়া, খেজুর পাতা চেটাই আর ভাঙা একটা সরাই, হুজুর আমি আল্লাহ রাসূলের ঘরটা দেখছি। আল্লাহ নবী বললেন, ওমর আমি আল্লাহ পাকের কাছে চেয়েছি, আল্লাহুম্মা আতিনি মিসকিনা ওয়া মিতিনি মিসকিনা ওয়া শিরনি কি জুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনি হালতে জিন্দা রাখবেন, মিসকিনি হালতে মওত দেবেন, আর মিসকিনদের সঙ্গে হাসর নাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ পেলেন? কবরের চিন্তা করুন, ময়দানে মাহশরের চিন্তা করুন, কিয়ামতের মাঠের চিন্তা করুন, যেদিন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আর দুনিয়া আখিরাতুল মাজরা, দুনিয়া এসছে, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে। এই মুসলমানের একটা সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পরেক্ষণই আল্লাহ বলছে কুল্লু নাফসিন জায়গাতুল মওত, তারপরে কিন্তু চলে আসতে হবে, কোনো রেহাই নেই। কাতারে কাতার দিয়ে চলে গেছে। এই যে মজলিসে আপনারা বসে আছেন, এই মজলিসে গত বছর যারা ছিল এবছর তারা অনেকে নেই, কথা ঠিক না ভুল? আবার এবছর যারা আছি আগামী বছর তারা থাকবে, এরকম কোনো গ্যারান্টি নেই। আছে? অত সহজ না, প্রত্যেককে চলে যেতে হবে। দেখুন না গ্রামের কবরস্থানটা, আবাল বৃদ্ধ ধনী গরিব গুন্ডা মুস্তান পান্ডা সব কাতারে কাতারে শুয়ে আছে। আবার আমরা যারা আছি আমরাও এক একটা কবর, আমাদেরকে চলে যেতে হবে। সেই দিন কি হবে উপায়? প্রত্যেককে চলে যেতে হবে, কেউ থাকবে না। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, এই কবরের সঞ্চয় করতে হবে। মওতের পরে আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তিনটে জিনিস আপনার কাজে লাগবে। এক নাম্বার হচ্ছে নেক আমাল। সারাটা জীবন 40 বছর 50 বছর 60 বছর হায়াত পেয়েছিলেন, কোথায় কি আমল করেছেন? 2 নাম্বার হচ্ছে নেক সাদকা, কোথায় কি দান খায়রাত করেছিলেন? আর 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। যদি দুনিয়ার জমিনে আপনি নেক সন্তান রেখে চলে যেতে পারেন, সে দুনিয়ার জমিনে যা যা ভালো কাজ করবে তার জাযা আল্লাহ পাক আপনাকে কবরে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নেক সন্তান তৈরি করতেও কষ্ট আছে, তো সহজ পেলেন নাকি? আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, নামাজ রোজা পড়ছি আমরা, নামাজ রোজা একটা গরম আছে, খুব বড় গরম। কিন্তু জেনে রাখবেন, পিরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হুজুর আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশরে আপনি আমার নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহাদা কিছুই দেখবেন না। এক কথায় বলবেন, আব্দুল কাদের আমি তোমাকে মাফ করে দিলাম, তাতেই আমি খুশি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদের হিসাব নেয়, আমরা পারবো? কথা বলছেন না কেন? পারবো? রাতের অন্ধকারে কার পুকুরে মাছ চুরি করেছি, কার গাছের ফল কেড়ে নিয়েছি, ফল পেড়েছি চুরি করে, লোকের ক্ষতি করেছি, এটা আল্লাহ পাক জানে না? জানে না? জোরে বলুন ভাই আমার বাবা জিরাম, এই নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার মানুষ ঘুমাতে পারে, আমার আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রে বান্দা, দুনিয়ার মানুষ ঘুমাতে পারে, আমি আল্লাহ পাক ঘুমাই না।
আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় সারা দুনিয়াটা নিস্তব্ধ হয়ে যাবে। আমার আল্লাহ পাক যদি ঘুমিয়ে যায় সারা দুনিয়াটা ঘুমিয়ে পড়বে। আল্লাহ তাকিয়ে বসে আছে, বান্দা এই অন্যায় করেছি তওবা করেন, ফিরে আসে। আল্লাহ পাক তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, আমি তওবাকারীকে পছন্দ করি। এই দাহিয়াতুল কালবি আমার নবী পাকের দরবারে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কিয়ামতের কথা বলছে। ঠিক যেমন আমি আপনাদেরকে নিয়ে কবরের কথা বলছি, ময়দানে মাহশরের কথা বলছি, হাসরের মাঠের কথা বলছি, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বলছেন। আর সেই দলের ভেতর আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবি বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর দাহি, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কবি হুজুর আপনি কিয়ামতের কথা বলছেন, আমার মনে পড়ে গেছে আমি জাহিলিয়াতের যুগে আমি একটা অন্যায় অপরাধ করেছি হুজুর, আমার কি সে গুনাহ মাফ হবে? কি অপরাধ? দাহিয়াতুল কালবি সমস্ত ঘটনা খুলে বললেন। ওর একটা ছোট্ট বাচ্চা ছিল, সেটাকে উকাতের মেলা, মক্কা শরীফে একটা মেলা হতো, যে মেলাটার নাম হচ্ছে উকাতের মেলা। ওই মেলাতে নিয়ে যাওয়ার নাম করে পাথরের ভিতরে পুঁতে তার মাথায় বাড়ি মেরে পাথর মেরে মেরে মেরেছে। নির্মম ভাবে হত্যা করেছে। মাসুম বাচ্চা হাত, ছোট মেয়ে হাতটা জড়িয়ে ধরেছে, হাত ছিনিয়ে নিয়ে তাকে কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই দিনটা বড্ড মনে পড়ছে। আল্লাহ নবী বলছে, তুমি কি সত্যি মন থেকে অনুতপ্ত? জি আল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি মন থেকে অনুতপ্ত। যাও, আমি রাসূলুল্লাহ বলছি তুমি খালেস দিলে তওবা করো, আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর, পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি অনন্তকাল আমি থাকতে পারি বসে, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে এসে, পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়ালা আলি আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, কথা বুঝতে হবে, মওতের চিন্তা করতে হবে, কবরের খোরাক তৈরি করে। কবর কাউকে ছাড়বে না, কবরে একটা হিসাব আছে, তারপর ময়দানে মাহশরে একটা হিসাব আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ দয়া করে তাহলে রেহাই পাবে, আর যদি দয়া না করে কোনো রেহাই পাবে না।
দুনিয়ার জমিনে যা অন্যায় অত্যাচার আমরা করছি, হিসাব কি আমরা ঠিক মতো দিতে পারবো? দুনিয়ার জমিনে যা অপরাধ করে যাচ্ছি আমরা, এই হিসাব কি আল্লাহ পাকের সামনে কিয়ামতে মুখ দেখাতে পারবো? বিচার কি হচ্ছে দুনিয়ার নেতা যারা আছে, দুনিয়ার নেতা, ইসলামিক রাষ্ট্র, আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করেছিলেন। হুজুর বিচারে নিজের সন্তানকে মেরে মেরে ফেলেছিল, সে বিচার আর হবে ইসলামে? হুজুরের ছেলে আবু শামা একটু নাবিজ বলে একটা সেই জামানে একটা নেশাগ্রস্ত জিনিস ছিল, যেটাকে ওই দুধের সঙ্গে কাঁচা খেজুর ভিজিয়ে রেখে খেলে নেশা হয়। দুদিন রেখে দিলে দুধ, তাতে কাঁচা খেজুর দিয়ে নেশা হয়। যেমন আমরা খিদে পান্তা খাই তো নাকি, সকালবেলা কথা বলে পান্তা খাই তো, ওই পান্তাটা 2-3 দিন রেখে খেলে কি হবে? জোরে বলুন। 2-3 দিন রেখে খেলে ওটা হাড়িয়া না কি বলে না, তাড়িয়া হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে ওটা তখন হারাম হয়ে যাবে। তো নবীজ ঠিক তদ্রূপ খেয়েছে। আবু শামা খেয়ে ঘরে ঢুকছে, ওমর ফারুক হুজুর বেরোচ্ছে, হঠাৎ মুখটা শুকে দেখছে, আরে সর্বনাশ, জামার কলার ধরে, কি খেয়েছিস? সর্বনাশ, গাল দেখি, নেশা করেছিস? ওমর ফারুক হুজুর মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, নিজের ছেলেকে জামার কলার ধরে মসজিদে নবাবী শরীফে নিয়ে গেছে। নবাবী শরীফে নিয়ে গিয়ে খাম্বায় বেঁধেছে। বলুন, খলিফা ছেলে বাঁধা, একটু থরহরি কম্পমান হবে না হবে না? মদিনায় সব থরহরি কম্পমান। আরে সর্বনাশ, কি বিচার হবে? ওমরে ফারুক হুজুর নামাজ পড়ালেন, এই সব বসে যাবেন, আবু শামার বিচার হবে। আবু শামা নেশা করেছে, বাইতুল ফান্ড থেকে চাবুকটা আনো, 80টা চাবুক মারতে হবে, হদ মারতে হবে। ব্যাস, জাল্লাদকে বলে দিল মারো, সব গোল হয়ে ঘিরে আছে। আর জাল্লাদ 1, 2, 3 বলে মেরেছে। ওমর ফারুক হুজুর ধমক দেয়, তুই খলিফার ছেলে বলে আসতে দে, চাবুক দে, বলে চাবুক নিয়ে হুজুর 3-এর পর থেকে মার শুরু করেছে। ভাই আমার বাবা জিরাম, ও নবী পাকের উম্মাত উম্মাতিরাম, মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি, ইসলামিক কানুন কেমন ছিল, ইসলামিক আইন কেমন ছিল? ওমরে ফারুক হুজুর এবার মসজিদে নবাবী শরীফে খাম্বাতে নিজের ছেলের হাতটা বেঁধে হুজুর চাবুকে একবারে মার শুরু করলো। 5, 10, 15, 20, 30, 40টা 45টা মারার পরে আবু শামা দুনিয়ার জমিনে বেঁচে রইল না। আবার ফারুক হুজুর বললে, হাতটা খোলো, ওকে গোসল করাও, কাফনটা পরাও। ওমর হুজুরের হুকুম অনুযায়ী আবু শামাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজটা আদা করে এবারে খাটিয়ায় তুলে টুকটুক 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 করে কবরস্থানের দিকে নিয়ে গিয়ে মাটি মঞ্জিল করা হলো। মাটি মঞ্জিল করে একে একে সকলে ফিরে এলো। ওমরে ফারুক হুজুর জুব্বার ভিতর থেকে চাবুকটা বের করে এবার 40-45 বারের পর থেকে মার শুরু করেছে। 50, 60, 70, 80টা চাবুক মারার পরে ওই কবরের ওপর চাবুকটা মেরে, চাবুকটা ফেলে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মদিনার গভর্নর ওমর, আমি আমার ছেলে বিচারটা কেমন করলাম আপনি দেখলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর মদিনার গভর্নর বলে আমার ছেলেকে ছাড়লাম না। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আপনি যেন আমাকে জালেমের কাতারে দাঁড় করাবেন না। ওমরে ফারুক হুজুর নিজের ছেলেকে মেরে কঠোর হয়ে লাস্ট আল্লাহ তাআলা দরবারে হাতলা, আপনি তো দেখলেন, আপনি তো নিজে সাক্ষী থাকলেন, আমার ছেলে বলে ছাড়লাম না, কিয়ামতের দিন ময়দানে মাহশরে যেন খবরদার আপনি আমাকে জালেমের কাতারে দাঁড় করাবেন না। এই জন্য তো
আল্লাহ পাকের দরবারে ময়দানে মাহশারে কিয়ামতের দিন চার শ্রেণীর মানুষ চিফ গেস্ট হবে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সলেহিন ব্যক্তিটা অন্য কেউ না বাবা, আল্লাহর ওলিরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসা, এদেরও একদল দুশমন আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? খবরদার। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা লেগেছে, আল্লাহর ওলিদের মনে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর ওলিদের অন্তরে যারা আঘাত দিয়েছে, আল্লাহর তরফ থেকে তাদেরকে তিনটে সার্টিফিকেট দেওয়া হবে। এক নাম্বার হচ্ছে দুনিয়ার মানুষের কাছে তারা বেইজ্জতি হবে, দুই নাম্বার তারা তান্তে দাস্তুরের ভেতরে পড়বে, আর তিন নাম্বার খাতেমা বিল খায়ের তার নসিব হবে না। মানে ইমানি হালতে মওত হবে না। তো সহজ দুটো দোয়া পৃথিবীর জমিনে কারেন্টের মতো আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটা হচ্ছে সন্তানের জন্য মা বাপের দোয়া, আর একটা হচ্ছে মুরিদের জন্য পীরের দোয়া। পীর যদি দোয়া করেছে জেনে রাখবেন, কে মানলো না মানলো আমার দেখার দরকার নেই। কে মানলো না মানলো আমার দেখার দরকার নেই। আমি মানি, আমি মানি। সারাটা জীবন জেনে রাখবেন, এই দিদি মুসলমান হওয়ার চেষ্টা করবেন না। যারা রসুলের নওয়াসা, রসুলের আহলে বায়াত যারা, তাদেরকে কতল করে আসরের নামাজ পড়ছে, আহা হা হা। কিয়ামতের দিন মুখ দেখাতে পারবে তো আল্লাহ পাকের সামনে? তুমি কাকে মারলে? তুমি কাকে মারলে? আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, সেটা হচ্ছে অন্য কেউ না, আল্লাহর মাহবুব বান্দা, দোস্ত, আল্লাহর ওলিরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনই একটা আল্লাহর ওলি ক্যানিং এর জমিনে শুয়ে আছেন, চার তরিকার কামেলে মোকাম্মেল আলা হযরত সৈয়দ আমির হাসান মাস্তানি সুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের নাম শুনেছেন না শোনেননি? জোরে বলেন, হুজুরের নাম শুনেছেন? অনেকে হুজুরের নামটাও বলতে পারে না, বলে মোস্তান হুজুর। এই ইউটিউবরা দিয়ে দেয় মোস্তান হুজুর, মাস্তান হুজুর। মোস্তান মানে তো বন্দুক গুলি টুলি চালাবে, মুন্ডু ফুন্ডু কাটবে, তাদের তো বলে মোস্তান। এটা হচ্ছে মাস্তান। কয়হসুলা কুল মানে আলাদা, আর কয়দিরগুলা কুল মানে আলাদা। এ কুল মানে নদীর কুল, ও কুল মানে খাওয়ার কুল। অত সহজ ভাববেন না। ক্যানিং মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ, হুজুর কারোর পরোয়া করে চলতেন না। হুজুর বহু আল্লাহর ওলি আপনারা দেখেছেন। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, ক্যানিং মাস্তানজি হুজুরের হাজার হাজার বিঘে সম্পদ ছিল, সমস্ত সম্পদ হুজুর বিলিয়ে দিয়ে চলে গেছে, সমস্ত সম্পদ। কি হবে? হুজুর একটা কিতাব লিখে গেছে, জীবনের হাকিকাত বলে একটা কিতাব আছে হুজুরের, পড়েছেন আপনারা? জানেন? বহু মানুষ জানে না। হুজুর নিজেকে তো ধরাই দেয়নি। হুজুর বলতেন মুরিদ কেউ এলে, হুজুর আমি আপনাকে, এই বেরো, দূর হয়ে যা। কি হয়েছে? হুজুর আপনাকে, আরে আল্লাহ পাক সবার একটা করে প্রদীপ দিয়েছে, তুইও মানুষ আমিও মানুষ, তবে তোর প্রদীপটা লিভে গেছে আর আমার প্রদীপটা জ্বলছে। আয় আমার প্রদীপের আলো দিয়ে তোর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে চলে যা। জোরে বলুন না, একটু জোরে বলবেন না। হুজুর নিজেকে তো দেয়নি, হুজুর সম্পদ জীবনের হাকিকাত বলে হুজুর একটা কিতাব লিখে গেছে। এই কিতাবে হুজুর লিখেছে, দুনিয়ায় যার ঘর আছে আখিরাতে তার ঘর নেই, দুনিয়ায় যার মাল আছে আখিরাতে তার মাল নেই। এই ক্যানিংটা মাস্তানজি হুজুরের হয়ে যেত। সব কুঁড়ে ঘরে, হুজুর কুঁড়ে ঘরে বাস করত। হুজুর কুঁড়ে ঘরে। বলছে তরিকাতে মোহাম্মদী অত সহজ? হুজুর একটা কিতাব বললাম কি, জীবনের হাকিকাত, তাই তো? আর একটা কিতাব লিখে গেছে তরিকাতে মোহাম্মদিয়া। এই তরিকাতে মোহাম্মদিয়া পড়লে দুনিয়া দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, কাউকে করলে ভিখারি খোদা, কাউকে করলে জমিদার। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, কাউকে করলে ভিখারি খোদা, কাউকে করলে জমিদার। কেহ থাকে ওগো খোদা অট্টলিকার পরে, কেউ ভেজে বৃষ্টির মাঝে থেকে কুঁড়ে ঘরে। এই কি তোমার লীলা খোদা, এই কি তোমার খেলা, মানুষ রূপে পাঠায় খোদা, দিলে পেটের জ্বালা। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ান করেরা, যে কথা বলছিলাম মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার তো অসুবিধা হচ্ছে, আপনার অসুবিধা হচ্ছে, কার কার অসুবিধা হচ্ছে একটু হাত তুলুন তো। মাশাআল্লাহ, তাহলে তো সব হুজুরের ভক্ত আছেন। হুজুরের কথা বলবো দুটো, শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলুন তো। হ্যাঁ, কারা কারা শুনলে হাত তুলুন তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, হাত লাবান। এই মাস্তানজি হুজুর একটা কিতাব লিখে গেছে, তরিকাতে মোহাম্মদিয়া। এই তরিকাতে মোহাম্মদিয়া যদি কেউ পড়েছে, দুনিয়া তার করতে ইচ্ছা হবে না। আল্লাহ রসুল যেমন গরিবী হালতে কাটিয়েছেন, গরিবী হালতে কাটিয়েছেন, হুজুরের কাছে ঠিক তদ্রূপ গেলে দেখতে পেতেন। রসুলের আদর্শ, রসুলের চরিত্র, কথা বুঝতে পারছেন না? হুজুরের কাছে একটা কোটো ছিল, কোটোটা এরকম নাড়া দিত, কেউ যদি গিয়ে পয়সা দিত, কোটোটা নাড়া দিত, ঠক 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 করে নড়তো। না, পয়সা লাগবে না, যা আছে চলে যাবে। হুজুর আপনি নেন, হুজুর আমি দিচ্ছি। জোর করলে টাকাটা ধরে ছিঁড়ে ফেলে দেব। আমি বলছি নেবো না, দুনিয়া চাইনি। এখন তেমন আর দেখাতে পারবেন? আছে? আছে? নেই। অত সহজ না, অত সহজ না। মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতেন, আমি মাস্তান ক্যানিং এর জমিনে বসে আছি, আমি মাস্তান যদি চোখটা বন্ধ করি, ভেতরের চোখটা খুলে দিই, কোন পাহাড়ে একটা পিঁপড়ে কেমন করে চলছে, আমি মাস্তান সেটা ক্যানিং এ বসে বসে বলে দিতে পারি। ক্যানিং হুজুরের কাছে অত চালাকি চলতো না, কোন রকম গরম। কে কে মন নিয়ে যাবো হুজুর, হুজুরের কারামাত যদি বলি অবাক হয়ে হুজুরকে বলে এত কারামাত ছিলেন, নিজেকে প্রচার করে চুপ করে রাখতেন। নিজেকে সব সময় গুটিয়ে রাখতে। হুজুরের কাছে কেউ গেলে, হুজুরের কাছে গেলে দাঁড়ালে কি মন নিয়ে গেছে হুজুর বলতে পারতে। এই কি রে, তোর কি দরকার? একজন একটা মাধ্যমিকের সার্টিফিকেট হারিয়ে ফেলেছে, হুজুরের কাছে এসে বলছে যা হুজুরের কাছে যা, একটু দোয়া নিয়ে আয়। হুজুর, হুজুর আমি আজ আমার চাকরির ব্যাপার, হুজুর হুজুর আমার অসুবিধা, হুজুর সার্টিফিকেটটা পাচ্ছি না। হুজুর, এই তুই সার্টিফিকেট কোথায় পাচ্ছি না, আমি কি করে জানবো রে? হুজুর একটু দোয়া করে। অনেকক্ষণ বই হুজুর বলে একটা চা নিয়ে যা, দেখি জব কর যা। এই ক্যানিং মার্কেট থেকে একটা চা এনেছে, চায়ের উপরে একটা বড় কাগজ দিয়েছে, বুঝলেন, মুড়ে। এখন এনে হুজুরের সামনে দিয়েছে, হুজুর কাগজটা ধরে এরকম করে দেখে বলছে এটা কি দেখতো, ভালো করে দেখ এটা কি। তাকিয়ে দেখছে সেই কাগজটা হচ্ছে তার মাধ্যমিকের সার্টিফিকেট। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে না, পারে না? আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ পাক তো কোরআন পাকের ভিতরে এই জন্য জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মানুষ যত ভয় আছে, চিন্তা আছে তোদের, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছি, আমার ওলি বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই। ক্যাঁ করছে কেন? তোর কি হয়েছে তোর? আল্লাহ, আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, সেই মাস্তানজি হুজুরের দরবারে যাবেন। এখন সমস্ত জায়গা ফেতনা ঢুকেছে, ঠিক বলছি না ভুল কথা বলেন? এরা ঢুকেছে, থাকবে, তাতে কি হয়েছে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ছিল না ছিল না? জোরে বলুন, ছিল না ছিল না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল না ছিল না? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের উপর দুশমনি করেছে না করেনি? তাহলে সামান্য তো পীরের ঘরে হবে, যে যেমন করবে সে তেমন পাবে। হুজুরের দরবারে ইসালের স্বভাব হয় প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ শনিবার আপনারা যাবেন হুজুরের দরবারে, আপনারা যাবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, যাওয়ার দরকার আছে না নেই? এই ফুরপাশে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা ক্যানিং এর জমিনে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর তো চাইনি জীবনে কিছু, সম্পদ পাহাড় হয়ে যেত, সব বিলিয়ে 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 নিজে নিজে শেষ করে দিয়েছে। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, হুজুর কেবলার প্রথম পীর হচ্ছে হাসান কাট চাহারবাগ জালালাবাদ কাবুল আফগানিস্তান। দ্বিতীয় পীর হচ্ছে মাহাজারে মক্কি হাজি এমদাদুল্লাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, চিস্তিয়া তরিকার পীর ছিলেন উনি। আর নকশবন্দি আর মুজাদ্দিদিকার পীর ছিলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর 40টা বছর জঙ্গলে সাধনা করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন। হুজুর এই আল্লাহকে পাওয়া তো সহজ ভাবলি নাকি? অত সহজ? গাছের ডালে ঝুলেছি, গাছের পাতা খেয়েছি, ছাগলের মতো পায়খানা করতে হয়েছে, তবে আল্লাহকে পেতে হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন এরা সব মনে করছে নারকেলের নাড়ু, নারকেলের নাড়ু তো সহজ না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, খবরদার খবরদার, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখবেন, তালুক রাখবেন। ময়দানে মাহাশারে আল্লাহর ওলিদের একটা হাত থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? অবশ্যই আল্লাহর আরশ আজিমের সামনে একটা কাতার হবে, আল্লাহর মাহবুবদের নবীদের তো হবেই, নবী আলাইহিস সালাম তো আছেই, আল্লাহর বন্ধুদের একটা কাতার হবে। তাদেরকে আল্লাহ পাক বলবেন, এই আমার বন্ধু তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো, যাও আমার জান্নাতে চলে যাও। তারা আল্লাহ পাকের আরশ আজিম, আল্লাহ আমরা কি আপনার কাছে জান্নাত চেয়েছিলাম, তবে কি চাই আল্লাহ আপনার একটু দেখবো, আপনার একটু দেখবো, একটু দেখার আশা। আল্লাহ বলবে যারা জান্নাতে হবে আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আমার দিদার হবে। তথাপিও তারা দাঁড়িয়ে থাকবে, আবার আল্লাহ বিচার করবে, কয়েক হাজার বছর চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা, কি গো তোমরা দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার তোমরা দাঁড়িয়ে আছো? আল্লাহ আমরা কেন দাঁড়িয়ে আছি জানেন না? আরে বলো। ওই সময় আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর আরশ আজিমের কাছে হাতটা জড়ো করে বলতে লাগবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা বান্দি যারা কিনা আমাদের কাছে আসতো, আমাদের সোহবতে ছিল, আমাদের কাছে ওঠা বসা করতো, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর নবীর কথা, শরিয়াতের হুকুম আহকামের কথা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের ঘরে আমরা শুনিয়েছি আজকের কিয়ামতের দিন ময়দানে মাহশার কে কোথায় পড়ে আছে জানি না, তাদেরকে ফেলে কেমন করে যাব? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বন্ধু আপনার জান ময়দানে মাহশার থেকে আপনাদের সাথী সঙ্গী যারা 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 আপনাদের সোহবতে ছিল তাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে চলে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর ওলিদের একটা হাত থাকবে কিয়ামতের মাঠে।
একদল আছে তারা কিনা অলিদের কথা বললে অনেক রকম তাদের হয়। অনেকে আবার বলে ওরা এসে ওদের বাপদাদার গল্প শোনায়। আমি তো বিশেষ করে ইউটিউবারদের, এদের ইউটিউবার, আমি এদের খুব ভয় করি। এরা কখন, আমি বহু বছর, কমসে কম 7-8 বছর পরে আজকে জুলুম করে এরা দিল। তবে এদের কাছে আমি একটা অনুরোধ করব, তোরা নামটা বাবা যেন উল্টো পাল্টা দিসনি, কাটাকাটি করিসনি, থ্যাম্বেল দিসনি। ক্যানিং দরবার থেকে পীরজাদা সৈয়দ সাবির হাসান ছোট ভাইজান হুজুরের ওয়াজ, ব্যাস ঝামেলা শেষ। অত নাম দিতে হবে না, বড়াই দিতে হবে না, কারণ আমার দাদা হুজুর ওটা চাইতেন না, আমরা ওটা চাই না। কথা বুঝতে পারলেন না? হুজুর কেবলার একটা দাওয়াত করেছে মাস্তানজি হুজুরের, এখন সেখানে বড় একটা ব্যানার লিখেছে, বুঝলেন, এই অমুক পীরের শুভ আগমনে চা তরিকার কামেলে মোকামেল। দাদা হুজুর ঢুকেই বলছে, মাস্তানজি হুজুর ঢুকে বলছে, এই কে রে আমার দালাল? এখানে দালাল আছে, এখানে দালাল। এই যে হ্যান্ডবিল না, এইরকম বড় বোর্ড মেরেছে, বলছে দালাল কে রে? এই ছেড়, ওটা ছেড়। ও হুজুর সব চুপ করে ভয়তে, হুজুর নিজে একটা লাঠি নিয়ে ছিঁড়ে তারপর ঢুকেছে। বলছে আমারও তো, তোর কে এত, আমার দালাল এখানে ভর্তি তো। তাহলে নিজেকে এত গোপন করেছে, এত গোপন। মাস্তানজি হুজুরের কথা বললে রাতের পর রাত চলে যাবে। আপনাদের বাড়ির পাশেই তো কালিকাতলা, কথা ঠিক বলছি না ভুল? আরে কথা বলে না কেন? হ্যাঁ, কালিকাতলা, বাড়ির পাশেই তো কালিকাতলা। এই কালিকাতলায় এখনো হায়াতে বেঁচে আছে। সেদিন ক্যানিং দরবারে গিয়ে বলছে ভাই সাহেব হুজুর, আমার আব্বা হুজুর দাদা হুজুরের মুরিদ ছিল। ও তো বলছি একদিন আব্বা হুজুর দরবারে আসছে, আমার মাকে বলছি কিছু আছে দোয়ার মতো? বলছি কি আছে? দুটো কটা ডিম আছে হাঁসের, নিয়ে যাও দরবারে, কটা ডিম আছে হাঁসের নিয়ে যাও। তা ডিম কটা দিয়েছে, আমার চাচিমা দিয়েছে, নিয়ে ক্যানিং দরবারে গিয়েছে। হুজুরকে কি আসসালামু আলাইকুম। আসসালাম। কালিকাতলায় বাড়ি, আমি তো হায়াতে আছি, প্রমাণ হলে বলে দেবেন, নিয়ে চলে যাব। তাদের বাড়ি, আমার দাদা হুজুরের জুব্বা আছে, বুঝতে পারছেন? মাস্তানজি হুজুরের মুরিদ ছিল তো, জুব্বাটা নিয়ে মুরিদকে দান করেছিল, তারা এখনো ভালো করে রেখে দিয়েছে। তো হুজুরের দরবারে গিয়ে ক্যানিং এ ডিমটা নিয়ে নজরানা সালাম দিয়ে নজরানা দিয়ে, হুজুর আপনার জন্য ডিম এনেছি। আর হুজুর ডিমটা ধরেই মেরেছে দেয়ালে। আচ্ছা বলুন, দেয়ালে ডিম মারলে সব ভালো থাকবে তো? কথা বলছেন এরা, ভালো থাকবে? হ্যাঁ, 5-7টা ডিম, তার ভেতরে মনে করুন 3-4টে ফেটে গেছে, আর বাকি ডিম ভালো আছে। বাকি ডিম নিয়ে আমার দাদা হুজুর বলে, এগুলো রান্না করতে বল যা। এখন এই সমস্ত ঘটনাটা আমার সে দাদা হুজুরের মুরিদ দেখলো না, ভয়তে থরহরি কম্প, একদম চুপ, কথা বলে না। খাওয়া দাওয়া সেরে দাদা হুজুর বলে, বেয়াদব, যা তা জিনিস আমার দরবারে আনবি, আমাকে দিবি, যা শয়তান কোথাকারে। হুজুর কোনোদিন বকে না, আজকের এরম বকলো, কি ব্যাপার? বাড়িতে এসে বিবিকে বলছে কি খবর? বলছে কেন? বলছে দরবারে গেলাম, হুজুরকে ডিম দিলাম, হুজুর ডিমগুলো সব ছুঁড়ে মেরে দিল, আর 4-5টা ডিম ফেটে গেল, আর বাকি সব ডিম ভালো। বলছে ওই সর্বনাশ হয়েছে। বলছে কি? বলছে তোমার ছেলে একদিন এই হাট আছে, কি মুরগির হাট বলেন না? হ্যাঁ, না আমাদের ওইদিকে কালিকাতলা হয়েছে, হ্যাঁ, ঢুঁড়ির হাটে দুটো হাঁস চুরি করে একজন বেচতে যাচ্ছিল, আর তোমার ছেলে ধরে বলছে এই চুরি করা হাঁস তো? বলছে না আমার বাড়ির হাঁস। তো কত দাম? বলছে সেই জামানায় চুরি করা হাঁস জেনে 7 টাকা দাম বলেছিল, সেই জামানায় দুটো হাঁস 7 টাকা। তা তোমার ছেলে 5 টাকা দিয়ে কিনেছে হাঁস দুটো, সেই হাঁস দুটো ডোবে আছে, সেই হাঁস দুটো ডিম পাড়ছে, মনে হচ্ছে ওই ডিমটা চলে গেছে হুজুরের দরবারে। আর হুজুর ঠিক বুঝতে পেরেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চুরি করা মাল জেনে, কি গো কথা বুঝতে পারছেন না? চুরি করা মাল আল্লাহর ওলিদের কাছে চালাকি। আল্লাহর ওলিদের চোখ বড় লম্বা। ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা তার ওলি বান্দাদের কিছু জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে দেখিয়ে দেয়। কিছু জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে শুনিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না? এই মাস্তানজি হুজুরের কাছে সব মানুষের কাছে মানুষ মুরিদ হয়, মাস্তানজি হুজুরের কাছে আল্লাহর কসম বলছি হাজারে জিন মুরিদ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে যান উত্তর 24 পরগনা, দেগঙ্গা থানা, বেড়াচাপা। একজন গাছ কিনেছে, বড় গাছ, সেই গাছে সব জেনের আড়ত, সেই গাছ কেউ কাটতে পারে না। যে কেনে সে স্বপ্ন দেখে যে গাছ কাটলে তোর বিপদ, পালায়।
এখন গাছওয়ালা দেখছি কি সর্বনাশ, একটা খরিদ্দার পেয়েছে, তাকে কম দামে বেচে দিয়েছে, টাকা বায়না সব কমপ্লিট করে দিয়েছে, দেখছে কম দামে হচ্ছে, তো একটা গাছের দাম ধরুন 5,000 টাকা, সেই গাছটা যদি 2,000 টাকা, তা নেবে না? নেবে না? সে নিয়ে নিয়েছে। এইবার রাতের বেলা যখন খব, ভয়তে কি হবে, ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হায়াতে তখন আছে, হুজুর আছেন হায়াতে বেঁচে। বলে আমি ছুটে ছুটে হুজুরের কাছে গেলাম, হুজুর বলছে ও গাছ কাটা যাবে না বাবা, ও গাছ কাটা রায়, ও সর্বনাশ, এখনো সে হায়াতে বেঁচে আছে, ও গাছ কাটা যাবে না বাবা। হুজুর আমি গরিব মানুষ। আরে বাবা, ওতে জেনে রাখলো, তুমি ও গাছ কেন কিনেছো, তুমি ক্ষতি হয়ে যাবে, যাও। বলছে বাড়িতে এসে মনটা খারাপ। হুজুর বললে হবে না, কোথা থেকে খবর পেলাম যে ক্যানিং মাতলা নদীর ধারে নাকি একটা মস্ত বড় আল্লাহর ওলি আছে, যাই তো সেখানে খবরটা। বলছে আমি খবর নিয়ে চলে এলাম, এই বাড়ির ভেতরে ঢুকিছি, আর হুজুর লাঠি বের করেছে আমার। হুজুরের কাছে একটা আশা লাঠি থাকতো, আশা লাঠি বের করছে, এই শালা কম দাম পেয়েছ আর অমনি মাল গুঁজেতে বসে আছো, হ্যাঁ? তুমি একবারও বুঝলে না ওই গাছটার দাম কত? গাছটার কত দাম তুমি বুঝলে না? হুজুর ভুল হয়ে গেছে, এই আর কোনোদিন এরকম করবি? ওই জি না, যা চলে যা, গাছ কাটবি। আচ্ছা বলুন দিন, যত লোক গাছ কাটার স্বপ্ন দেখে সব ছুটে ছুটে পালায়, তারা ভয়তে পালায়। আবার এ কেটেছে ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছে, হুজুর নিষেধ করেছে। আর ক্যানিং মাস্তানি হুজুরের কাছে এসছে, হুজুর বলছে যে আর কোনোদিন করবি না তো, কথা দিচ্ছিস তো? বলছে হ্যাঁ। ওই যে গাছ কাট। ওই হুজুর একটা তাবিজ দেন একটু, বলছে এই তাবিজ মারলি আমরা দিই না, ওসব কিছু দিতে হবে না, চলে যা। তুই গ্রামে গিয়ে বলবি যে আমি ক্যানিং হুজুরের অর্ডারে এই গাছ কাটছি, তোর গায়ের যদি একটা লোম ক্ষতি হয় তুই আমার কাছ থেকে বুঝে নিবি, যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে গাছ কেটে দিল, শান্তির সঙ্গে গাছ কমপ্লিট কাটা হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বলছে আমি পরে মেজলা হুজুর পীর কেবলা রহমত হুজুরের সঙ্গে দেখা হয়েছে, তো হুজুর আমাকে সালাম মোসাফা করলাম। হুজুর বাবা তুমি সে গাছ আলা না? ওই জি হুজুর। বল গাছ কেটেছিলে? জি হুজুর আমি কেটেছিলাম। এই আরে বাপরে, কার হুকুমে? বলছে হুজুর সেই ক্যানিং এ মাস্তানজি হুজুর বলে একজন। বলছে ও হ্যাঁ, আমার মাস্তান ভাই পারে, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সেই দরবার আপনারা যাবেন, দরবার ইসালে সওয়াব হয়, প্রতিটা রাত জাগতে হচ্ছে, কষ্ট করছে, ইসালে সওয়াব হয়। চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ শনিবার যাবেন আপনি, আপনাদেরকে সকলকে দাওয়াতে দিয়ে যাচ্ছি, সকলে বলুন ইনশাআল্লাহ। রমজান মাস পড়বে এবারে, অসুবিধা কি? গত 2 বছর হয়েছে, রোজা রেখে যাবেন, ইফতারির মজলিস হবে, দোয়ার মজলিস হবে, দোয়া সেরে চলে আসবেন। রাত চলে যাবে, কয়েক সপ্তাহ চলে যাবে, কয়েক মাস চলে যাবে, তথাপিও দরুদের ফজিলত বলে শেষ হবে না। একটু জোরে বলবেন না, খালি দরুদের ফজিলত বললে। দরুদ আমরা যা পড়ি এই মাল চলে না। দরুদ পড়েছিল মদিনার সাহাবায়ে কেরামেরা, তারা পাগলের মতো। আবার নবী পাক হিজরত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার সময়, মদিনার সাহাবীরা, ছেলেরা, বাচ্চারা, মেয়েরা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে ছিল। পাহাড়ের উপরে, কেউ গাছের উপর থেকে উঠে দেখছে, রাসূলের ইন্তজার অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে। রাসূলকে দেখার সাথে সাথে দরুদ আর সালামের নজরানাটা ছুটতে লেগেছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যারা বিবাহ করেছি আমাদের প্রত্যেকের তো মোহরানা লেগেছে না লাগেনি? কথা বলেন না, মোহরানা ছাড়া বিয়ে হয়েছে? যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালামের সঙ্গে আম্মা হাওয়া আলাইহিস সালাতু সালামের বিবাহ হচ্ছে, আল্লাহ পাক বলেন আদম শফিউল্লাহ, বজি আল্লাহ, ওই যে আমার হাওয়াকে তো তোমাকে মোহরানা দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম আমাদের আদি পিতা, আল্লাহ পাকের হাত জাল্লা, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার মালিক, আপনি আমার সম্পর্কে সব জানেন। কি আছে আল্লাহ দোয়ার মতো? আমার কি দেব আল্লাহ? বস, কি দেবো? বলছি তা বললে হবে না, তোমাকে দিতে হবে। কি দেবো আপনি বলুন? আল্লাহ পাক বলেন আদম শফিউল্লাহ, জি আল্লাহ, যাও আমার আখরি জামানার নবী শানে 10 বার দরুদ শরীফ পড়ে আমার হাওয়াকে তুমি মোহরানা দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন না সেই নবী শানে একটু শান শওকাতের সঙ্গে, দুনিয়ার নেতাকে খুশি করার জন্য আমরা পাগল হয়ে যাই। নেতা আসছে, ভোটের প্রচার হচ্ছে, ভোটের মিটিং হচ্ছে, নেতা ঢুকছে, সবাই উঠে দাঁড়াচ্ছে, স্বাগতম স্বাগতম করছে। ও কদিনের চেয়ার থাকবে কুচি? 5 বছর, 10 বছর, 15 বছর, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল?
হ্যাঁ, যে নবীর শানে, যে নেতার শানে দরুদ পড়ছেন, এই নেতা শুধু দুনিয়া না, আল্লাহ পাক বলছেন দো জাহানের বাদশাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের বাদশাহ যিনি, সেই রাসূলের শানে দরুদ একটু ভক্তি ভরে উচ্চ আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা। পানিটা ভরে এই ধারে বস, এই ধারে বস, এই টুলটা দে। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर गली जागा टहल जाएगा, वो रो कर काली कमली, वो रो कर काली कमली का वहाँ जाएगा, हशर का ये शरा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले आला मोहब्बते। গরম দিলে আপনি এখানে রাখতে হবে, এই জায়গাটা আমার লাগবে যখন তখন নেব। একটু সরিয়ে দাও, চেয়ারটা একটু সরিয়ে দাও সামনে পাশে। হ্যাঁ, এখানে দাও। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दर से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले आला वाला आले। একটু কালমা থেকে লা ইলাহা, একটু জোরে জোরে বলুন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। হোরু গলিমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা যে কালমায় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، كل من عليها فان ويبقى وجه ربك जुल जलाल वल इकराम। وقال الله تعالى في آيات أخرى قد جاءكم من الله نور وكتاب مبين। قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي। प्यारे हाजरान मजलिस, उपस्थित আমার দিনদার আল্লাহওয়ালা, নামাজি আমার মুরব্বিয়ান বাবাজিরা, জওয়ান যুবকেরা,
স্নেহের কচিকাচা বাচ্চা, পর্দার অন্তরালে পর্দা নশীনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের নেয়ামত সন্ধ্যা থেকে একের পর এক ওলামা হযরত ওয়াজ নসিহত করলেন। আমি গুনাহগার ক্যানিং দরবার শরীফ থেকে দরবারের গোলাম আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ পাক যতটা বলাবেন, বলার তৌফিক দেবেন, ততটাই বলবো ইনশাআল্লাহ। তার বেশি হওয়া সম্ভব না। কথা ঠিক না ভুল? কথা বলছেন না কেন? আজকে যে আমি বলবো, আল্লাহ পাকের তৌফিক যতটা আছে ততটা, তার বেশি হবে কি? যতটা আল্লাহ পাক তৌফিক দেবেন। আজকে যে আপনারা এই যে মজলিসে এসেছেন, এই মজলিসে আগে বলুন আপনারা এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে এনেছে? জোরে বলুন। এনেছে, আপনারা আসেননি। তাহলে জেনে রাখবেন, আল্লাহ পাক আপনাদেরকে বড় ভালোবেসে, বড় মোহাব্বত করে আল্লাহ পাক জানেন যে আজকের এই মজলিসে গ্রামের এত 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 আমার বান্দারা যাবে, এই আলেম ওলামা পীরজাদা তারা ওয়াজ নসিহত করবে, সব সিলেক্ট হয়ে রয়েছে। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলুন। এই যে মজলিস সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে গ্রামের মানুষ, কমিটির ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, মেহনত করেছে, টাকা সময় অর্থ ব্যয় করেছে। আল্লাহ পাকের দরবারে সকলে আরজি করবে যে আল্লাহ এই মজলিসটা আপনি কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। আল্লাহ যদি কবুল করে তাহলে রেহাই পাবো তো, আর যদি কবুল না করে, জোরে বলুন, রেহাই হবে? রেহাই হবে না। এখন মনে করছে মানুষ পয়সা হয়ে গেছে, আগেকার সেই জামানা আছে কচি? এইসব বয়স্ক বয়স্ক বাবাজিরা বসে আছে, একটু এদের কাছ থেকে খবরটা নিয়ে দেখো, সেই জামানার নেই। আগে খুব কষ্টের দিন ছিল। এখন আল্লাহ কারে তো বিশাল, প্রতিটা ঘরে ঘরে বাচ্চাদের হাতে সব বড় বড় মোবাইল। কথা ঠিক বলছি না ভুল? 10,000, 15,000, 20,000, আবার এমন এমনও আছে 50-এর ওপরেও আছে না নেই? এটা আপনাদের জামানায় স্বপ্ন ছিল না? জেনে রাখবেন, এই মোবাইল কিন্তু ভালো না, এটা হচ্ছে কাল। কথা বুঝতে পারছেন? এটা কাল, বিপদ। বহু আলেম ওলামা আগে ফতোয়া দিত যে টিভি দেখা, বলুন, এটা কথা বলে না। এখন সব পকেটে পকেটে টিভি, কেউ কথা বলে না কেন? কারণ বললে তো নিজে ধরা পড়বে। ঠিক বলছি না ভুল? এই জন্য বলেছে জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরমে খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানরা সত্যি বলে গেছে। কারোর ঘাড়ে মাঝাল আছে, বুকের পাটা আছে, সাহস আছে, হাতটা তুলে বলবে হুজুর একটা ভুল আছে। যে প্রকৃত জ্ঞানী তাকে জামানায় অপমান করতে হবে, যে গুণী তাকে দোষী সাব্যস্ত করবে। জ্ঞানী লোক যদি আমি এখন কবে অত জ্ঞান দিতে হবে না তোমার, তুমি যাও, তুমি তোমার নিজের খবরটা লাও, বলে না বলে না? কথা বলছি, বলে না বলে না? গুণী হবে দোষী। কথা বুঝতে পারছেন? এই যে জলসা করছে, কমিটি আছে, কাল সকালবেলা দেখবে একদল আছে গ্রামে, তারা ভুল ধরবে, বলে তোদের ওইটা ভুল হয়েছে, এইটা তুই কোথায় ছিলি কচি? এরা করেছে, ভুল ধরছে। ঠিক বলছি না ভুল? আচ্ছা মনে করেন এই জলসা কমিটি বাদ, আপনাদের গ্রামে একটা মসজিদ আছে না নেই? আছে না নেই? আছে। মসজিদের একটা কমিটি আছে না নেই? সভাপতি, সেক্রেটারি, মাতোয়াল্লি, ক্যাশিয়ার, এরা আছে না নেই? মিটিং ডাকলে আসে না আসে না? ওই দেখো, মিটিং এর সময় লোক পাওয়া যায় না। কোনো একটা কাজ হলো, মাতোয়াল্লি সাহেব করে দিল, জুমার দিন একদল খরিদ্দার ঢোকে না? ঢোকে না? একদল খরিদ্দার ঢুকলো, এই কালারটা এটা কি হয়েছে, এটা তো ভালো রে, এটা এরকম করেছে কেন? তা তুই কোথায় ছিলিস? তাহলে ও কাজ করেছে, ওর দিকে আঙুল তুলছে। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, সত্য আর নেই। আল্লাহর কসম, বেঈমান ইহুদি যারা আছে, বেধর্মী, তারা মিথ্যা কথা বলতে পারে, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে?
কথা বলুন, মিথ্যা কথা বলতে পারে? তাহলে তো গ্রামের নেতারা দুই ভাইয়ের বিচার করে দিল, সমাধান হয়ে গেল। পরে পার্টি অফিসে ডেকে বলছে কিছু দিবি, খরচা আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বলে না বলে না? যেটা বলুন। তাহলে সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরমে খাবে ধান। আল্লাহর কসম করে বলছি, হাজি সাহেব, দরবেশ সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, সুফি সাহেব, এই আমরা আমাদের বাড়ির মেয়েটা কোথায় আছে খবরটা কিন্তু অনেকে রাখি না। ঠিক বলছি না ভুল? আর কথা বলে না কেন? হ্যাঁ, আরে সামনে ঈদের দিন, এই গত ঈদে আমাকে নদীর ওপারে একজন বলছে, হুজুর একটু আমার একটু মা বাপের কবরটা জিয়ারত করতে হবে। ঠিক আছে বাবা, ঈদের দিন ফাঁকা যাব, অসুবিধা নেই, দরবারের মহাপতি মানুষ। আল্লাহু আকবার। ওই ক্যানিং ব্রিজ পার হতে প্রায় 45 মিনিট টাইম লেগে গেছে, বিশ্বাস করবেন? হ্যাঁ, খদ্দের সব ভর্তি। আমি এরা কারা? সারা মাস রোজা রেখে এখানে কি সবরাসানি হচ্ছে নাকি? এখানে কি সবরাসানি করছে? সব মেয়ে ছেলে, সব মেয়ে ছেলে। হেসে লাভ নেই। কাদের বাড়ির মেয়ে? হয় আপনার বাড়ি নয় আমার বাড়ি। আপনি কি জানেন? আর দায়ুস লদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবেন না। খুব নামাজ হচ্ছে, কপাল কালো হয়ে গেছে, আমার ছেলের বউ, আমার মেয়ে, আমার নাতি, আমার বউর খবরটা আমি রাখিনি, আমি অটোমেটিক দায়ুসের খাতায় পড়ে গেছি। লজ্জা উঠবে আকাশেতে, শরমে খাবে ধান। জাতে উঠবে অজাতেরা। যত চেয়ারে এখন অজাত বসেছে, তাদেরকে স্যার বলতে হবে না তো কাজ হবে না। তুমি যত বড় আলেম হও আর পীর সাহেবের বেটা খাও, যাই খাও, এই চেয়ারের একটা গরম আছে। ঠিক বলছি না ভুল? আপনাদের রাগ হচ্ছে? রাগ হচ্ছে? কিচ্ছু করার নেই। যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। যত জ্ঞানী মানুষ তারা জ্ঞানহীনদের কাছে সব রাখাল নিলে টগর খাবে না। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। সেই সময় এসে গেছে। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, পরিবর্তন হতে হবে। জলসা দিয়ে কোনো লাভ নেই। এখন সব থেকে বড় কথা, পরিবর্তন হতে গেলে ইউটিউব, জলসা, মোবাইল থেকে পরিবর্তন, নিজের ভেতরে পরিবর্তন আনতে হবে। কারণ ইউটিউব এখন দেখলে আল্লাহর কসম করে বলছি, ঈমান রাখা মুশকিল হয়ে যাবে। এরা কথা বলে না, ঠিক বলছি না ভুল? হ্যাঁ, কখন কে কার পেছনে বলছে, কাদের কাছ থেকে শিখবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলছে, হাক্কানি আলেম হচ্ছে আমার ওয়ারিস, আমার ওয়ারিস তারা। আবার রাসূল বলছে, উলামাউহুম শাররুম মান তাহতা আদামা। আল্লাহ তাআলা জমিন এবং আসমানের ভেতরে সবথেকে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম। কারণ ওয়াতাখরুজুল ফিতনাতি, তারা ফিতনা ছড়াবে। এখন খবর নিয়ে দেখবেন একটা আলেম আর একটা আলেমের নামে বদনাম করবে। এই খবর পেয়েছিস? ও কি জানে না? ও কি পড়া নেই? যে আল্লাহ পাক বলছে, দুনিয়া জমিনে আমার যদি কোনো বান্দার দোষ ত্রুটি চেপে দেয়, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি তার দোষ ত্রুটি চেপে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জানা নেই? আপনি কার ওয়াজ শুনছেন? এই সুন্দর পোশাক পরে আছি, খুব সুন্দর দেখতে, ভেতরে খবরটা রেখেছেন? বহু রকম আছে। সেদিন ওমর হুজুরের সঙ্গে এক জায়গায় জলসায় গেছিলাম। হুজুর একদিন বলছে, আমি শুনছি, খুব ভালো লেগেছে। বলছে, বাবা এই মদিনা শরীফে গেলাম, মদিনা শরীফে নওয়াবিতে নামাজ পড়লাম, তারাবির নামাজ হলো, রমজান মাসে গিয়েছিলাম, রমজান মাস তারাবির নামাজ হলো। হঠাৎ দেখছি 8 রাকাত হয়ে গেল, একদল ঘাড়ের ওপর ঠ্যাং ডিঙি ডিঙি চলে যাচ্ছে। এরা কারা? না, এরা একটা দল। সত্যি তোরা একটা দল। আবার দেখলাম 12 রাকাত হয়ে গেল, ঘাড়ের ওপর ঠ্যাং ডিঙি ডিঙি চলে যাচ্ছে। এরা কারা? না, এরাও একটা দল। আবার যারা আমরা ছিলাম 20 রাকাত নামাজ আদা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বহু রকম দল মত থাকবে। আপনি কি আগে আপনাকে জানতে হবে। আপনি কি আগে আপনাকে জানতে হবে। এরা বলতে 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 নবী শানে পর্যন্ত গুস্তাখি শুরু করে দিয়েছে। নবী শানে, যে নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি আমার হাবিবকে সিরাজাম মনিরা করেছি, জ্বলন্ত প্রদীপ করেছি। সেই জ্বলন্ত প্রদীপের সঙ্গে লাগলে, আগুনের সঙ্গে লাগলে কি হবে? জোরে বলুন।
মুখ পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। মুসলমান, তোমার ঈমানটা কোথায় আছে? ঈমানটা কোথায়? আল্লাহ নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস, ওমর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইক, সবথেকে তোমার কাছে প্রিয় কি? হুজুর, নিজের জীবন। তাহলে তুমি এখনো মুমিন হতে পারোনি। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, হুজুর, আমি জান অপেক্ষা আপনাকে ভালোবাসি। তাহলে তুমি মুমিন। জোরে বলবেন না? এটা জোরে বলবেন না? তাহলে প্রকৃত মুমিন মুসলমান হতে গেলে নিজের জান অপেক্ষা নবীকে মহব্বত করতে হবে। সেই নবীকে মহব্বত করেছিল কারা? সাহাবায়ে কেরামেরা পাগলের মতো ভালোবেসেছিল, জান দিয়ে দিয়েছিল। সাহাবা হুজুরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মা বাপ, বিবি বাল বাচ্চা, ধন সম্পদ সব আপনার কদমে কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কুরবান, রাসূলের জন্য সব শেষ। কেমন শেষ করেছে ভাই আমার বাবা জিরাম, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে কাফেররা তীরগুলো আমার নবী পাকের দিকে ছুটতে লেগেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা আমার নবী পাককে ঘিরে দাঁড়িয়ে গেলে কাফেরদের তীরগুলো আমার নবী পাকের গায়ে লাগতে দিল না। তীরগুলো সাহাবাদের গায়ে লেগেছিল বাবা। আল্লাহ নবীর একজন মহাব্বতী সাহাবা, নাম তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাককে ঘিরে দাঁড়িয়েছিলেন। কাফেরদের তীরগুলো এত বিদা বিঁধেছে, এত বিদা বিঁধেছে, গোটা শরীরটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়েছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, আমার নবী পাকের কদমে ধরে পড়ে গেল। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কি বলবো আপনাদের, কি শোনাবো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা লক্ষ্য করে দেখা গেল একটা আত্মা তীর বিধিনি গো, ৭২টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বিঁধেছিল। কটা তীর? ৭২টা। তো সহজ পেয়েছেন নাকি? रसूलेर मोहब्बत, प्यार करना कोई खेल नहीं है बच्चों का, तेल निकल जाते हैं अच्छे अच्छों का। तो সহজ পেয়েছেন নাকি রসুলের মোহাব্বত? এই বলতে 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 রসুলের শানে গুস্তাখি করছে। শরিয়ত আমাদের জন্য আলাদা, রসুলের জন্য আলাদা। কথা ঠিক বলছি না ভুল? এরা কথা বলে না। আমাদের জন্য আলাদা, রসুলের জন্য আলাদা শরিয়ত। আমাদের জন্য নামাজ ক ওয়াক্ত ফরজ করেছে আল্লাহ পাক? জোরে বলুন, জোরে বলুন। 5 ওয়াক্ত। রসুলের জন্য, আল্লাহ নবীর জন্য 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজকে আল্লাহ পাক ফরজ করেছিল। তো সহজ পেলেন নাকি? 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। ইসলামের কটা রুকুন আছে বলুন তো? ইসলামের রুকুন কটা? স্তম্ভ কটা? মানে স্তম্ভ কটা বলুন? বলুন। 5টা। কি কি? ভাই বললো কালমা, আবার একদল বলে নামাজ, আগে বলে নামাজ, বলছে নামাজ, রোজা, হজ, যাকাত, লাস্টে বলছে কালমা। আরে সর্বনাশ, তুমি নামাজ পড়তে যাচ্ছ, এই 17টা নাপাক, নামাজ হবে তো? কথা বলে নামাজ হবে? আরে সেজদা তো হিন্দুরাও দেয়, ঠিক বলছি না ভুল? হিন্দুরা সেজদা দেয় না ঠাকুরকে, আর আমরাও সেজদা দিচ্ছি। তো সহজ পেলেন? সহজ মনে করলেন নাকি? সেজদা তো হিন্দুরাও দেয়। ইসলামের 5টা স্তম্ভ, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার রাসূলের জন্য যাকাত ছিল না? ছিল? ছিল না। তাহলে রাসূলের জন্য শরিয়ত আলাদা, আমাদের জন্য আলাদা। আর আমরা খালি আগে আগে বলছি নামাজ নামাজ নামাজ। এই জন্য তো কাজী নজরুল ইসলাম বলেছে, ওনার একটা কবিতা লিখেছে,
নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা ছাড়ি ইমানের মূল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। তুই যে নামাজ পড়ছিস তোর ইমান ঠিক নেই, তুই রসুলকে চিনিস না, রসুলকে জানিস না। হ্যাঁ, বলতে 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 এরা কি বলছে? হ্যাঁ, আচ্ছা আপনাদের মসজিদ আছে এলাকায়? কথা বলে না কেন, আছে না নেই? মসজিদে ফজরে আজান হয়? আজান হয়? হ্যাঁ, আজানের ভেতরে একটা আওয়াজ আছে, মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, বলে মানে কি? ঘুম অপেক্ষা নামাজ উত্তম। আমার রসুলের জন্য শরীয়তটা আলাদা, রসুলের জন্য ছিল নামাজ অপেক্ষা ঘুম উত্তম। যেটা বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা ঘুমালে অজু ভেঙে যায় তো নাকি? রসুল ঘুমালে অজু ভাঙে না।